গ্রিসের মহাবীর আলেকজান্ডার দি গ্রেট তিনি যখন যুদ্ধ করতে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, এই দেশ দেখে তিনি বলেছিলেন, সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ। এবার সেলুকাসের একটা কথা বলি, তিনিও কিন্তু আশ্চর্য হয়েছিলেন। তার তো আর আরেকটা সেলুকাস নেই যে বলবেন সত্যি সেলুকাস, তিনি বলেন মাইরি কি বিচিত্র এই খাদ্য। তিনি এটা বলেছিলেন ভারতীয় উপমহাদেশের খিচুড়ি দেখে। দর্শক, সেলুকাস যে খিচুড়ি দেখে আশ্চর্য হয়েছিলেন, আমরা কিন্তু আজকে সেই খিচুড়ির রাজ্যে হানা দিতে এসেছি। এবং খিচুড়ির জন্য ঢাকা শহরে বেশ কিছু বিখ্যাত জায়গা আছে, এটা যেমন বিখ্যাত, তেমনি অদ্ভুতভাবে মানুষ একটা ইংরেজি নামের একটা দোকানের কথা বলেন, যেই খাবারের কথা তারা বলেন যে এই খাবার এখানে ভুনা খিচুড়ি না খেলে ঢাকা শহরের খিচুড়ি খাওয়া বৃথা। সেইটা শুনে আমরাও কিন্তু বেশ আনন্দিত এবং উৎসাহিত যে এই খিচুড়িটা কেমন সেটা টেস্ট করতে। এবং এই জন্য আমরা চলে এসেছি কারণ বাজারে কফি কুকার 7-এ, যেটা সবার কাছে পরিচিত কুকার 7 নামে। কুকার 7-এর ভুনা খিচুড়ি সব জায়গাতেই রিকমেন্ডেশনে আসে যে এখানের ভুনা খিচুড়ি খেতেই হবে। এখানে ভুনা খিচুড়ি খেতে আমরা এসেছি এবং জায়গাটা কিন্তু বেশ সহজ। এটা হচ্ছে কারণ বাজারে যে এনটিভি ভবন ঠিক তার অপোজিটে। এখন অবশ্যই এদিকে কাজ চলছে, টুকটাক ব্রিজ টিজ ভাঙাভাঙি চলছে। সো আমাদের ডিরেক্টর সাহেবের হেলমেট আমি পরেছিলাম কিছুক্ষণ, ভয়ে যে আপনার ব্রিজ থেকে কোনো কিছু না ভেঙে পড়ে। এনিওয়েজ, কিন্তু ভিতরে ঢুকলে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, খুব কজি না, জায়গাটা ছোটো, কিন্তু তারা এমনভাবে সাজিয়েছেন একটা শান্তি শান্তি ভাব আসে। 91 থেকে এই কুকার 7-এর যাত্রা শুরু এবং অনেকেই এখানে খেতে আসেন, বিশেষ করে কারণ বাজার মিডিয়া পাড়া নামে এখন বিখ্যাত। সো মিডিয়ার প্রচুর লোকজন এখানে আসেন, প্রচুর ডিরেক্টর প্রডিউসার কথাবার্তা এখানে হয়, অনেক সময় নায়ক নায়িকার কাস্টিংও এখানে বসে হয় খেতে খেতে, এই খিচুড়ি খেতে খেতে। হয়তো এই খিচুড়ি খেতে খেতে ডিরেক্টরের মনও গলে যায় বা প্রডিউসারের মনও গলে যায়। কথা বেশি বাড়িয়ে লাভ নেই, এই খিচুড়ি আবার হাতে, খুব গরম খিচুড়ি। দর্শক, আমার একটা কুখ্যাতি আছে, খাবার নিয়ে খেতে বসলে খাবার নিয়ে অনেক গল্প আমার বলতে ইচ্ছা করে, আসলে মনে চলে আসে কি করা। আপনাকে যেমন একটা কথা বলি যে খিচুড়ি কীভাবে খাওয়া শুরু করবো, এটা নিয়ে কিন্তু একটা মজার একটা ছোট্ট গল্প বলে নিই শুরু করার আগে। চিতোরের রাজা যোধারাও তিনি রাজ্য হারিয়েছেন মেবারের রাজার কাছে। তিনি বহুবার চেষ্টা করেছেন কিন্তু রাজ্য আর ফেরাতে পারছেন না, রাজ্য তিনি জয় করতে পারছেন না, তার নিজের রাজ্যই। কী করবেন, তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একদিন তিনি এক জাট চাষার কাছে তিনি আশ্রয় নিলেন। ওই চাষা তাকে চিনতে পারেননি, কিন্তু তাকে খাবার দিয়েছেন। চাষা বলতে জাট চাষার বউ তাকে খাবার দিয়েছেন এবং খাবার দিয়েছেন এই খিচুড়ি। তিনি তাড়াহুড়ো করে খেতে গিয়ে খিচুড়ির মাঝখানে হাত দিয়ে খেতে গিয়ে আঙুল পুড়িয়ে ফেললেন। তখন ওই জাট চাষি বউ তাকে বললেন, তুমি তো আমাদের রাজা যোধারাওয়ের মতো ভুল করছো। হ্যাঁ, তিনি যেমন সবসময় দুর্গের মাঝখানে আক্রমণ করে জিততে চান এবং হেরে যান, তুমি খিচুড়ির মাঝখানে খেতে গিয়ে হাত পুড়িয়ে ফেলছো। খিচুড়ি খেতে হয় সাইড দিয়ে, কারণ সাইডটা ঠান্ডা থাকে। এবং যোধারাও যদি চেষ্টা করতেন প্রথম দিকে বাইরে থেকে আক্রমণ করার, তাহলে তিনি সফল হতে পারতেন। যোধারাও খিচুড়ি খেলেন, বিমোহিত হলেন এর স্বাদে এবং শিক্ষাটা মাথায় নিলেন। এরপর তিনি সাইড দিয়ে আস্তে 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 করে রাজ্য জয় করতে করতে দুর্গটাকে সংকুচিত করে ফেলেন চারদিকে ওনার সৈন্যদল দিয়ে এবং যুদ্ধে তিনি জেতেন। সেই শিক্ষা তিনি খিচুড়ি খাওয়া থেকে পেয়েছিলেন। হ্যাঁ, সেই খিচুড়ি এখন আমার সামনে, আমার হাতে যে খিচুড়িটা আছে দর্শক, এটার দাম হচ্ছে 390 টাকা। এটা একটা স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্ল্যাটার, যেটার মধ্যে ফুল প্লেট খিচুড়ি থাকছে এবং ফুল প্লেট খিচুড়ি সাথে ভিতরে থাকছে বিফ, উপরে থাকছে ইলিশ মাছ। এটা হচ্ছে 190 টাকা। আর যদি আমরা যাই তাদের নর্মালি বিফ খিচুড়ি যেটা, এইটার হাফ প্লেটের দাম হচ্ছে 190 টাকা। যদি চিকেন দিয়ে খেতে চাই ওটার দাম হচ্ছে 170 টাকা। আমরা শুরু করি খিচুড়ি খাওয়া। সাইড দিয়ে খিচুড়ি কিন্তু গরম, আসলে যদি মাঝখানে হাত দিই হাত পুড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। শুধু শুধু খিচুড়িটাই খাওয়া যাক। ইউজুয়াল আমরা যে মজার খিচুড়িটা খাই বিভিন্ন জায়গাতে, যেমন ঘরোয়া বা অন্য কোনো জায়গার, এই খিচুড়ি কিন্তু একটু ডিফারেন্ট এবং এখানে মুগ ডালের ঘ্রাণটা খুব ভালো করে মুখে আসে, সামথিং ডিফারেন্ট। প্রথম খাওয়াতে একেবারে অনন্য স্বাদের খিচুড়ি বলার সুযোগ নেই, বাট খিচুড়িটা কিন্তু মজার, মশলাদার। আমার কিন্তু অ্যাপিটাইটটা চলে আসছে প্রথম ডাশটা মুখে দিই। সালাডটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, শুকনা মরিচ সবই আছে এখানে।
ইলিশটা খুব ক্রিস্পি করে ভাজা এমন কিছু না, অল্প একটু মচমচে আছে, বাট ভেতরটা কিন্তু বেশ নরম এবং ফ্লাফি। খিচুড়ি ইলিশ নিয়ে খুব বেশি উচ্চকণ্ঠ হওয়ার সুযোগ নেই। ইউজুয়াল খিচুড়ি, মানে ইউজুয়াল ইলিশ মাছের স্বাদ খিচুড়ির সাথে খারাপ লাগছে না। ওটার বিফটা দিয়ে ট্রাই করা যাক। ভেতরে ভেতরে কিন্তু গরম, আমাকে এই যোধারাওয়ের শিক্ষা আমার মাথায় রাখতে হবে। এবং ছোটো ছোটো পিসের বিফ সারা খিচুড়ি জুড়েই আছে, আপনাকে গুপ্তধন বের করার মতো একটু বের করে করে খেতে হবে। খিচুড়ি ইজ ওকে, বিফের স্বাদ খিচুড়ির সাথে মিলেমিশে আছে। অনেকের মতোই একেবারে আহাহু করার মতো আমি কিন্তু কিছু এখনও পাইনি, বা গরম গরম খিচুড়িটা খেতে ভালোই লাগছে। বিশেষ করে অথেন্টিক খিচুড়ি যে স্বাদটা, অর্থাৎ মুগ ডালের ঘ্রাণ, খিচুড়ির একটা আলাদা আমেজ, ওটা কিন্তু খুব ভালো করে পাওয়া যাচ্ছে। আমাকে যদি পরের বার বলেন এখানে এসে খেতে, ইলিশ খিচুড়িটা আমি খুব একটা প্রেফার করব না, বরং আমার কাছে মনে হচ্ছে সেই তুলনায় বিফ খিচুড়িটা বেটার। এবং বিফের পরিমাণ কিন্তু বেশ ভালোই থাকে এখানে। আপনি এক এক গ্রাসে 1-1.5 টুকরা ছোটো ছোটো সাইজের বিফ আপনি পাবেনই। তবে এটা ঠিক, এদের রান্নায় বাড়িতে রান্না করে একটা স্বাদ কিন্তু পাওয়া যায়। রেস্টুরেন্টের যে ফ্লেভারফুল খাবার, সেই তুলনায় এখানের খাবারটা একটু অন্যরকম, আপনি একটা হোমলি ফ্লেভার পাবেন। দর্শক, আমি খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি খাওয়া আপনি পুরোটা দেখে গেলে আপনার কেমন লাগবে। সো খিচুড়ি আমি আবার খাবো, তার আগে আমি ফ্রাইড রাইসে আসি। ইচ্ছা করলেই মানুষের মনটা কেমন অদ্ভুত, যে যেভাবে ট্রেন্ড ওটাই ভালো লাগে। যেমন খিচুড়ি, আমার সামনে প্রচুর চামচ আছে, আমি চাইলে চামচ দিয়ে খেতে পারতাম। মনে হচ্ছে যে খিচুড়ি খাওয়ার সময় হাত দিয়ে না খেলে স্বাদটা আসবে না, কিন্তু ফ্রাইড রাইসে আমি যদি মনে করি যে হাত দিয়ে খাবো, কেমন জানি হাতের মধ্যেই একটু অস্বস্তি লাগে। হাত দিয়ে কীভাবে ফ্রাইড রাইস খায়, ফ্রাইড রাইসটা চামচ দিয়ে খাওয়া যাক। চাইনিজের যে প্ল্যাটারটা, অর্থাৎ 2টা ফ্রাইড চিকেন, 2টা প্রন, ভেজিটেবল এবং ফ্রাইড রাইস, এই প্ল্যাটারটার দাম হচ্ছে 250 টাকা। প্রনটা বাদ দিলে দাম হয়ে যায় 230 টাকা। ওটা টেস্ট করা যাক। ওদের কিন্তু এই জিনিসটাও বেশ বিখ্যাত। ভুনা খিচুড়ি যেমন এক নামে সবাই চেনে, যারা এখানে রেগুলার খান তারা কিন্তু বলেন এদের চাইনিজ আইটেমটা ফেলে দেবার নয়। একটা ভালো চাইনিজ খেতে গেলে ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরা হওয়াটা খুবই জরুরি। এদের কী অবস্থা? এদের ফ্রাইড রাইসটা আসলেই স্পেশাল, ঝরঝরে, চনমনে এবং খুবই রিফ্রেশিং। মনটা ভালো করে দেয়। শুধু শুধু ফ্রাইড রাইস খাওয়া যায় এখানের। ডিম পাচ্ছি, বিভিন্ন রকমের সবজি পাচ্ছি। সো এটা একটা কমপ্লিট মিল হতে পারে শুধু ফ্রাইড রাইসটাই। ফ্রাইড চিকেন মজাটা হচ্ছে এখানে যে ফ্রাইড চিকেনগুলো দেশি মুরগি দিয়ে করা কিন্তু স্পষ্ট। অর্থাৎ আগের কালে আমরা যে ফ্রাইড চিকেনটা খেতাম বা পেতাম বিভিন্ন জায়গাতে, আগ্রহ করে খেতাম, ওই জিনিস কিন্তু পাচ্ছি। ওয়াও, এইটার মধ্যে আমরা যে ছোটোবেলায়, অর্থাৎ 90s সময় আমরা ফ্রাইড চিকেনে যে স্বাদটা পেতাম, ভেতরে আদা পেঁয়াজের যে কাত, এটার যে একটা স্ট্রং একটা ফ্লেভার, ওটা কিন্তু নাকে পাচ্ছি। এটার কারণে আমাকে মন মাতিয়ে দিচ্ছে। ফ্যান্টাস্টিক জিনিস। বিশেষ করে যারা 90s বড় হয়েছেন তারা যে স্বাদটা পেতেন ফ্রাইড চিকেনের, ওটা পাওয়া যাচ্ছে। অনেক দিন পর ঢাকা শহরে পেলাম। ফ্রাইড প্রন, চিংড়ি তো চিংড়ি, কিন্তু এটার ব্যাটারটা একটু মোটা মনে হচ্ছে এবং ওটার মধ্যে খুব একটা ফ্লেভারফুল কোনো কিছু নেই, যে কারণে চিংড়িটা আসলে বৈশিষ্ট্যহীন। বাট এই ফ্রাইড চিকেনটা
একটা সময় ছিল যখন বিশেষ করে 90s-এর সময় বা আর্লি 20s-এর দিকেও বা মানে আর্লি মিলেনিয়াম সময়ে আপনার চাইনিজ খাওয়ার ব্যাপারটাই ছিল একটা ভিন্ন রকমের আমেজের ব্যাপার। কোনো একটা উপলক্ষ হলেই সবাই মিলে দল বেঁধে সবাই চাইনিজ খেতে যেত, সেটা ফ্যামিলি সেলিব্রেশন হোক বা জন্মদিন উদযাপন হোক বা কোনো কিছু, বা প্রেমিক প্রেমিকার চুপি চুপি অভিসার, এটা আলো আধারির চাইনিজের ব্যাপারটাই ছিল অন্যরকম। চাইনিজের ওই কালচারটা যেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। চাইনিজ রেস্টুরেন্টে এখন আছে, কিন্তু তাতে যেন বিয়ে শাদীর অনুষ্ঠানেই মানুষ বেশি যান এবং ওখানে খান, বা বিশেষ করে এখন এই যে প্যাকেজ আইটেমের চাইনিজ প্যাকেজ আইটেম বিভিন্ন জায়গায় প্রচলিত হওয়াতে মানুষে অনেকক্ষণ অপেক্ষা করে 2-3 ঘন্টা ধরে চাইনিজ খাওয়ার ওই আমেজটা যেন চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে আজকের খাবারটার মধ্যে ওই স্বাদটা যেন ফিরে ফিরে আসছে, যদিও এটা একটা প্যাকেজ আইটেম এবং এটা কোনো চাইনিজ রেস্টুরেন্ট না, বাট ওয়াও, এখন পর্যন্ত যা খাচ্ছি আমার কাছে চাইনিজটা বেশ ভালো লাগছে। একটু ভেজিটেবল নিয়ে যাক। এদের ভেজিটেবল চিকেন আর প্রন আইটেম নিয়েই এই ফুল প্ল্যাটারটা হচ্ছে 250 টাকা। অনেক রকমের প্ল্যাটার আছে ওদের, 230 টাকা থেকে শুরু করে 250 টাকা, 300 টাকা, আরও অনেক কিছু দিয়ে আছে, ঝাল ফ্রেজি আছে, অনেক কিছুই আছে। ভেজিটেবল ট্রাই করা যাক। এদের কিন্তু ভেজিটেবল আইটেমটা বেশ মজার। এটার মধ্যে চিকেন টিকেন সহ আরও অনেক কিছুই আছে, বাট অ্যাজ এ টোটাল এটা প্যাকেজ হিসেবে খুব ভালো। একটু সালাদ টালাদও পাওয়া যাচ্ছে, ফাইন। এইসব চাইনিজ খেয়ে মুখটা এভাবে তৈরি হয়ে গিয়েছিল, সেজন্য চায়না গিয়ে আসল চাইনিজকে ধাক্কা খেয়েছিলাম। আসলে চাইনিজরা ফ্রাইড রাইসটা কখন খান? আমরা যেমন মনে করি চাইনিজ ফ্রাইড রাইস মানেই হচ্ছে যে চাইনিজদের খাবার, ওরাও কিন্তু আমাদের মতোই যে রাতের বেলা যেই খাবারটা ভাতটা বেঁচে যায়, সকালবেলা তারা এটা ভাজি করে কোনো কিছুর সাথে সয়া সস দিব অন্য কিছু দিয়ে ভাজি করে খেয়ে নেন। সো ওটা চাইনিজ ফ্রাইড রাইসটা হচ্ছে প্রধানত ওদের সকালবেলার নাস্তা হিসেবে তারা খান। আমরা মনে করি এই চাইনিজ ফ্রাইড রাইসই চাইনিজরা সবসময় খান, ব্যাপারটা কিন্তু তা না। ওরাও আমাদের মতো সাদা ভাতেরই পাগল। দর্শক, আমরা চাইনিজ খাবো, আবার খিচুড়ি খাবো, আবার চাইনিজে ফিরে আসবো। এখন আবার আমি আস্তে আস্তে একটু খিচুড়ির দিকে যাব। খিচুড়ির ব্যাপারে একটা জাস্ট বলি, শেরশাহের তারা খেয়ে মুঘল সম্রাট হুমায়ুন যখন পারস্যে পালিয়ে যান, পারস্যে আশ্রয় নেন, তখন পারস্যের সম্রাট তাকে খাইয়েছিলেন অনেক রকমের পোলাও। ইরানি পোলাও, ইরানি একটা স্পেশাল পোলাও আছে খোসকা পোলাও, যেটা বাংলাদেশেও পরে এসেছে, ভারতীয় পোলাও, বিভিন্ন ধরনের পোলাও খাইয়েছিলেন। এখন মানে সম্রাট হুমায়ুন কী খাওয়াবেন? তিনি তো সম্রাট, হোক না রাজ্যহারা, তারও তো একটা গ্র্যাভিটি আছে, মর্যাদা আছে। তিনি খাওয়ালেন ভারতীয় উপমহাদেশে খাবার খিচুড়ি। সেই খিচুড়ি খেয়েই কিনা জানি না পারস্য সম্রাট কিন্তু হুমায়ুনের প্রেমে আকুল হলেন এবং বন্ধু হিসেবে বরণ করে নিলেন এবং তাকে রাজ্য জয়ের জন্য যা যা লাগে সব রকমের সহায়তা করলেন। এই খিচুড়ি আবার আমি এখন খাবো। যেটাই হোক, এই ভুনা খিচুড়ি যেটা বলে, মানে আমরা আসলে এই ব্যাপারটা কখনো আমরা ঐতিহ্যকে সবসময় স্যালুট করতে পারি, আমরা সবসময় মানে ভালো না লাগলে আমরা জোর করে ভালো বলি না। যেমন এই খিচুড়ি যেটা আমাদের অনেকের পছন্দ, বা খায়দার যে ডিরেক্টর সাহেব তিনি এটা মহামুগ্ধ ফ্যান, কিন্তু আমাদের কাছে আজকে মনে হচ্ছে যে এর চেয়ে ভালো খিচুড়ি আরও আমরা খেয়েছি। তাই বলে খারাপ বলে কোনো কারণ নেই, কিছুটা কিন্তু মজার। তবে আমাকে যদি বলেন এরপরে আমি এখানে এসে চাইনিজটাকে আরও বেশি প্রেফার করবো। কুকার 7-এর আরেকটা হিট আইটেম এদের সল্টেড লাচ্ছি। এটা একটা মজা আছে। আমি কলকাতায় গিয়ে একবার বলেছিলাম, হাওড়া রেল স্টেশনে বলেছিলাম যে আমাকে মানে
বাংলায় বলার চেষ্টা করেছিলাম আমাকে একটু লাচ্ছি দিন। ওরা বললো লাচ্ছি কি জিনিসটা বুঝতে পারছে না, একটু পরে বললো ও আপনি লস্যির কথা বলছেন। তো আসলে নামটাও বুঝে জায়গা বুঝে বলবেন, যেমন বাংলাদেশে আপনি আরাম করে এটাকে লাচ্ছি বলতে পারেন। এটার দাম হচ্ছে 90 টাকা। এটার মধ্যে বেশ কায়দা করে টিস্যু পেপার জড়ানো। উপরে কি এটা কি সিনামন গোলমরিচের মানে দারুচিনির গুঁড়া নাকি অন্য কোনো কিছু, এটা বুঝতে হবে নাকি, যাই হোক এটা খেয়ে বোঝা যাবে। 90 টাকার এই লাচ্ছি খেতে কেমন হয় সেটা দেখা যাক। সৈয়দ মুজতবা আলী খাবারের স্টার্টারের ব্যাপারে বলেছিলেন এটা খাদ্যও না, এটা মদ্যও না, এটা মদ্যও না, এটা হচ্ছে খাদ্য উত্তেজক মাত্র। আমার কাছে মনে হচ্ছে যে ডেজার্ট খাচ্ছি, বাট এটা কাইন্ড অফ খাদ্য উত্তেজক, মানে টক দইয়ের ঘ্রাণ সাথে একটা সল্টেড ফ্লেভার। এইটা কি জিরার গুঁড়া, জিরার সাথে একটু মানে একটু গরম মশলার ঘ্রাণও আছে। ওয়াও, এইটা চমৎকার। বাহ, মানে কুকার স্যাপে আর কিছু না খেলেও এই সল্টেড লাচ্ছি খেতে আসাই যায়। আমি লাচ্ছির একজন ফ্যান, বিভিন্ন জায়গাতে ভালো ভালো স্বাদের লাচ্ছি খেয়ে বেড়ানো আমার একটা হবি। নিউ মার্কেটে লাচ্ছি, এখানে লাচ্ছি, সেখানে লাচ্ছি। মা খালাদের সাথে যখন যেতাম তখন বলতাম যে আমাকে শপিংয়ে নিয়ে যদি আমি যাই, শর্ত হচ্ছে তোমাদের ব্যাগ টানবো, সব টানবো, কিন্তু আমাকে বার্গার খাওয়াতে হবে আর লাচ্ছি খাওয়াতে হবে। সো লাচ্ছি আমি খেতাম ঘুরে ঘুরে। এই লাচ্ছিটা আমি সেই মুখ দিয়ে বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট লাচ্ছি। মিষ্টি খাদক যারা, তাদের জন্য বলতে হবে, বলে দিতে হবে একটু বেশি মিষ্টির জন্য, বাট এইটা সীমিত পরিমাণে মিষ্টি, এতটুকু না হলে কিন্তু ভালোও লাগবে না, কিন্তু সাথে অন্যান্য মানে যেভাবে মিশেছে অনুপাতটা ফ্যান্টাস্টিক। এই লাচ্ছিটা কিন্তু মাস্ট ট্রাই এখানে এলে। দর্শক, ডেজার্ট খেতে খেতে রিভিউ হোক। এখানে যে এসেছি, এখানে আসতে কিন্তু একটু খবর হতে পারে, বিশেষ করে করোনার পরে এখন নিউ নর্মাল সময়ে, করোনা এখনও আছে বাট নিউ নর্মালে আমরা চলছি, মানুষজন তাও কিছুটা আছে কম, কিন্তু এরপরে যখন করোনা চলে গেলে, আল্লাহ করুক এই দিন খুব শীঘ্র আসুক, মানুষের ভিড় আরও বেড়ে যাবে, তখন এখানে আসা যাওয়া করাটা টাফ ব্যাপার হবে। এদের দুটো শাখা, একটা তো এনটি ভবনের সামনে, আর একটা কিন্তু কারণ বাজারেই, আপনার গুগলে সার্চ করলেই পাবেন। এখানে পার্কিংয়ের ব্যবস্থা খুব বেশি না। আমাদের ডিরেক্টর সাহেব বাইক নিয়ে এসেছিলেন, উনি সামনে রাখতে পেরেছেন। আমি ভাই পদব্রজে এসেছি, আমার পার্ক করার কোনো কিছু ছিল না, কিন্তু পার্ক করার সুবিধা কিন্তু এখানে নেই, আমি পাইনি। ওয়াশরুমের ব্যবস্থা মোটামুটি, আপনি এখানে ফ্রেশ হতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়াশরুমে 2 ঘন্টা কাটিয়ে দিবেন ওরকম অবস্থা এখানে না। হাত ধোয়ার পরিবেশ মোটামুটি ভালো। স্টাফরা এরা বেশ কাস্টমার ফ্রেন্ডলি, লোকজন এখানে আসছেন, গমগম করছেন। আস্তে আস্তে ভিড় আরও বাড়বে, আরও বোঝা যাচ্ছে। বিশেষ করে কারণ বাজারে যারা চাকরি করেছেন তারা কুকার 7-এ আসেননি, এমন সংখ্যা খুবই কম। সো শৌখিন লোকদের জন্য এটা একটা ভালো জায়গা, এবং মোটামুটি আপনি কম পয়সা বেশি পয়সা সব ধরনের রেঞ্জই আপনি খেতে পারবেন। এই ছিল আমাদের আজকের শো, এবং এটার আমাদের রিভিউয়ে আমাদের খাইদের জিভে এটা পাবে 10-এ 8। দর্শক, আজকের শো নিয়ে আপনার ভালো লাগা বা মন্দ লাগা, বা আর কোথায় কোথায় শো করা যায়, কী নিয়ে শো করা যায়, বা আপনারা আর কি কি সাজেস্ট করেন আমাদের জন্য, আমরা কতটুকু ভালো হয়েছি, কতটুকু খারাপ হয়েছি, করোনার আগে কেমন ছিলাম, পরে কেমন ছিলাম, যে কোনো বিষয়ে কমেন্ট করার জন্য কমেন্ট বক্স আপনার জন্য খোলা রয়েছেই। আর ঠিকানা জানতে হলে আমাদের ডিসক্রিপশন বক্স তো আছেই। আজকের জন্য আমি খালেদ সাইফুল এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।